ছাত্ররা এবার আমরা সেকেন্ড পার্টে ঢুকি ভেদের। we are moving to the next part, that is properties, or you can say results of variation. ভেদের ধর্ম বা ভেদ সংক্রান্ত কিছু ফলাফল। দেখো, 1 নম্বর, যদি x ভ্যারিজ অ্যাজ y হয়, if x varies as y then y varies as x। কীরকম একটু আমরা প্রুফটা দেখে নিই। x varies as y, তাহলে x equal to ky, x y এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে লিখব x equal to ky, অবশ্যই k not equal to 0, আর কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন ভেদ ধ্রুবক লিখে দাও। লিখতেই হবে, 2 নম্বর থাকলে 1 নম্বরই কাটা যায়। আপনারা বুঝতে পেরেছো? যদি 2 নম্বরের প্রশ্ন থাকে তাহলে 1 নম্বরই কাটা যাবে, এটা না লেখার জন্য। তাহলে x equal to ky, তাহলে এর থেকে দেখো আমি লিখতে পারি y equal to, মানে এইটা বলতে এই স্টেপের পরে হবে আর কি, y equal to তাহলে কত হলো x by k, তাহলে এটা আমি লিখতে পারি 1 by k into x। যেহেতু k not equal to 0, তাহলে 1 by k not equal to 0, তাহলে অশূন্য হয়ে গেল। তাহলে আমি চাইলে এটা এরকম লিখতে পারি k বার ইন্টু এক্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y ভ্যারিজ এজ x। আশা করি বুঝতে পারলে। দেখো, x varies as y, then I can write in equality form x equal to ky, where k is non-zero and k constant of variation. Now from this we can write y equal to k by x, and that can be written as 1 by k into x. Now if I consider 1 by k is equal to k bar, then that is k bar is non-zero. Then from this relation we can write y varies as x. Then we get, if x varies as y, then y varies as x. Then second property, if x varies as y, then if we raise same power to both sides, then those two quantities will also be in proportion, or first one will vary with the second. How we can prove this? In the similar way, x varies as y, therefore x equal to ky, you write k not equal to 0, constant of variation, this one. Now if we take both sides, raise actually to the same power, then x to the power n will be equal to ky whole to the power n, that is equal to k to the power n into y to the power n. Then we can write x to the power n equal to k bar into y to the power n. K bar equal to k to the power n. This is of course non-zero, as k non-zero. Then we can conclude x to the power n varies as y to the power n. See this. বাংলা মিডিয়ামের ছাত্র দেখো, x y এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে x varies as y, তার থেকে আমি লিখতে পারি x equal to ky, যেখানে k শূন্য নয় এবং ভেদ ধ্রুবক। তাহলে উভয় পক্ষে আমি n ঘাতে উন্নীত করলাম, রেজিং টু দি পাওয়ার n। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কী হবে? বাম পক্ষ হবে x টু দি পাওয়ার n, ডান পক্ষ হবে ky হোল টু দি পাওয়ার n, তার মানে k টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n। এবার k টু দি পাওয়ার n কে আমি ধরে নিলাম নতুন একটা ধ্রুবক, নাম হচ্ছে k বার, মাথায় দাগ দেওয়া আছে দেখো, k বার। তাহলে x টু দি পাওয়ার n ইকুয়াল টু k টু দি পাওয়ার k বার ইন্টু y টু দি পাওয়ার n। এখন k নন জিরো, তাহলে k টু দি পাওয়ার nও নিশ্চয়ই তাহলে নন জিরো, তার মানে k নন জিরো। তাহলে এখান থেকে আমি বলতে পারি x টু দি পাওয়ার n ভ্যারিজ এজ y টু দি পাওয়ার n। এখন দেখো, n এর মান যদি আমি -1 নিই, তাহলে কি দাঁড়াচ্ছে না, x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু ky টু দি পাওয়ার -1, তার মানে 1 বাই k ইন্টু 1 বাই y, তার মানে 1 by x equal to 1 by k into 1 by y.
তার মানে একে আমি যদি কে বার ধরে নিই তাহলে 1/1। যেহেতু কে অশূন্য ধ্রুবক তাহলে 1/q here k বার 1/k not equal to 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/x ভ্যারিজ 1/y, যেটা আমি এখানে এক্সাম্পল ফর্মে লিখে রেখেছি। এটাকে আলাদা ধর্ম বলা যেতে পারে বা একটা ফলাফল বলা যেতে পারে। তাহলে আমরা দুটো প্রমাণ করলাম। আমি 3 নম্বরে যাই। দেখো এক্স ভ্যারিজ ওয়াই আর ওয়াই ভ্যারিজ জেড হলে কী হবে না, এক্স ভ্যারিজ জেড 3 নম্বর প্রমাণ করি। দেখো এক্স ভ্যারিজ ওয়াই, তাহলে কি লিখতে পারি এক্স ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই, ওয়াই ভ্যারিজ জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু k2 জেড। এটা খেয়াল রাখো k1 k2 কিন্তু আলাদা ভেদ ধ্রুবক। এখানে আমরা ডান দিকে উল্লেখ করি k1 নট ইকুয়াল টু 0, k2 নট ইকুয়াল টু 0, k1 k2 ভেদ ধ্রুবক। দেখো ছাত্ররা ভালো করে দেখো, দুটো ভেদ সম্পর্ক আছে, তাহলে দুটো ভেদ ধ্রুবক হবে। অ্যাজ দেয়ার আর টু ভেরিয়েশনস, therefore there will be two constant of variation and those are in general not equal. k1 k2 generally not equal, generally in particular they may be equal, বিশেষ ক্ষেত্রে সমান হতে পারে কিন্তু সাধারণ নিয়মে এরা অসমান সাধারণভাবে। Thus, you see x equal to k1 into y, y equal to k2 into z. We can replace this value of y here. দেখো x সমান k1 y, y সমান k2 z, তাহলে y এর এই মানটা আমরা এখানে বসে দিতে পারি। বসে দিলে কি দাঁড়াচ্ছে x equal to k1 into k2 z, তার মানে কি দাঁড়ালো k1 k2 into z। এখন k1 k2 কি, k1 k2 এরা নিশ্চয়ই শূন্য নয়, কারণ k1 আর k2 আলাদা করেই অশূন্য, তাহলে নিশ্চয়ই এটা গুণফলটা অশূন্য। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্স ভ্যারিজ জেড, এক্স ভ্যারিজ জেড। আবার কেউ এই k1 k2 এটাকে অন্য একটা ধ্রুবক k3 লিখলো, বা আমি যেমন আগে k বার লিখেছিলাম লিখে আরেকটা স্টেপ করে, এই স্টেপটাও লিখে অনেক সময় এক্স ইকুয়াল টু k3 জেড, চাইলে কে বার জেডও লিখতে পারে, তাহলে এক্স ভ্যারিজ জেড। এই গেল 3 নম্বর ধর্ম। এবার আমরা 4 নম্বর ধর্ম বলি। এইটা হচ্ছে এক্স ভ্যারিজ ওয়াই ইউ ভ্যারিজ ভি, তাহলে কিন্তু এক্স ওয়াই এক্স ইউ ভ্যারিজ ওয়াই ভি। You see, if two variations be x varies y and u varies v, then xu varies yv। তো এটাও দেখো, একটু প্রমাণটা দেখিয়ে দিই। শোনো, এই প্রমাণগুলো নিজেরাই করতে পারো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এর কারণ অনেক সময় এগুলোই প্রমাণ করতে দেওয়া হয় অবজেক্টিভ কোয়েশ্চেনে, সেই জন্য আলোচনা করে দেওয়া দরকার। কারণ অনেক ছাত্র আছে ওই বই থেকে পড়ে নেওয়া ব্যাপারটা তাদের আসে না, ঠিক স্যাররা যা পড়িয়ে দিল সেই জন্য একটু করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমটা দেখো এক্স ভ্যারিজ ওয়াই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু k1 ওয়াই, ইউ ভ্যারিজ ভি, তাহলে এখান থেকে লিখতে পারি ইউ ইকুয়াল টু k2 ভি। তো একটু গুণ করি বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ। আর অবশ্যই তোমরা এখানে লিখে দেবে, আমি হয়তো মাঝে মাঝে ইচ্ছা করে লিখে দিতে নাও পারি, কিন্তু তোমরা মনে রাখবে যে অবশ্যই লিখতে হবে
k1 k2 কনস্ট্যান্ট অফ ভেরিয়েশনস যে ধ্রুবক ইত্যাদি অবশ্যই এটা উল্লেখ করতে হয় তাহলে নাও উই মাল্টিপ্লাই left left and right right what we get therefore xu equal to k1 y into k2 v তার মানে কি দাঁড়াচ্ছে k1 k2 y v তাহলে চাইলে আমি এটাকে k বার লিখে দিলাম y square k bar equal to k1 into k2 not equal to 0 তাহলে এখান থেকে আমি লিখতে পারি x u varies as y v এই আরেকটা ধর্ম একটু বলে দিই এরকম আমরা বানাতেই পারি কয়েকটা নিজেদের ধারণা ব্যবহার করে we can construct such results. Number 5 x varies as y then x plus y varies as x minus y or x minus y varies as x plus y দেখো প্রমাণ দেখো খুব সহজ x varies as y তাহলে এখান থেকে আমি লিখব x equal to ky x varies as y therefore x equal to ky mention k I am not writing you must write yourself then we calculate x plus y by x minus y also one thing while proving sums related to variation we shall approach like this say if you are to prove a varies as b যদি a varies as b প্রমাণ করতে হয় তাহলে you will calculate a by b equal to constant this is the way of proving I am following this x varies as y then either x plus y varies as x minus y or x minus y varies as x plus y. What we do? First we convert x varies as y in equality form that is x equal to ky mentioning k non-zero etc. Then we calculate x plus y by x minus y. What we get? By putting value x equal to ky then this will be ky plus y and this will be ky minus y. Now taking k common from numerator we get y plus 1 and this is y minus 1. Oh, sorry, y common. It is wrong. Written wrongly, sorry. Y is common factor from the numerator as well as from the denominator. Then these y's are cancelled. What we get? X plus y by x minus y is equal to k plus 1 by k minus 1 equal to k bar say. Now k is non-zero also in this particular case you mention k not equal to plus minus 1 or for this k not equal to 1 because if we get k equal to 1 you see denominator will be 0 that is division by 0 that is undefined therefore in this particular case you mention k not equal to 1 তাহলে k bar this is of course non-zero then you can write x plus y varies as x minus y ছাত্ররা দেখো x equal to ky x varies as y তার থেকে আমি প্রথম লিখব
এবার কে কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন, ভেদ ধ্রুবক, অশূন্য, নট ইকুয়াল টু জিরো লিখে দিলে অশূন্য কোথায় লিখতে হবে না। আর এবার আমরা এই যেটা প্রথমটা প্রমাণ করতে গিয়ে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই কী করলাম, এক্স প্লাস ওয়াই আর এক্স বাই এক্স মাইনাস ওয়াই এই রাশিটার মান হিসাব করে দেখছি। তো এক্সের মান কে ওয়াই, সেই জন্য ওটা বসিয়ে দিয়েছি। ওয়াই কমন হয়েছে, ওয়াই কেটে গেল, কেটে গিয়ে দাঁড়াচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখন যেহেতু কে অশূন্য ধ্রুবক, তাহলে এটা অশূন্য হয় কি না সেটা একটা ব্যাপার। তো এক্ষেত্রে দেখো কে যদি ওয়ান হয়ে যায় তাহলে ভেদের ক্ষেত্রে কে ওয়ানটা হওয়াটাও ঠিক নয়, কারণ যদি হয় তাহলে এক্স ওয়ান ওয়াই হয়ে যাচ্ছে। এটা ভালো করে খেয়াল রাখো। ইফ কে বি ওয়ান দেন এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে এক্সের মান যা ওয়াইয়ের মান তাই, তার মানে ইকুয়ালিটি রিলেশন। সেই জন্যে অটোমেটিক্যালি কে নট ইকুয়াল টু জিরো ইন দিস কেস। তাহলে আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান একটা নতুন অশূন্য ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা ভেদ সংক্রান্ত কয়েকটা ধর্ম আলোচনা করলাম প্রমাণ সহ। এরপরে আর আমাদের তাত্ত্বিক বিষয় কিছু থাকছে না। উই হ্যাভ ডিসকাসড থিওরিটিক্যাল পার্টস অফ ভেরিয়েশন। আফটার দিস উই শ্যাল ডিসকাস ফিউ সামস। কয়েকটা অঙ্ক আলোচনা করব। তো কয়েকটা অঙ্ক আমি কালেকশন করে নিয়ে এসেছি, তোমরা বইতেও পেয়ে যাবে এমনিতে তোমাদের বইতে। তো সেইগুলো কয়েকটা একটু আলোচনা করে দিই, কয়েকটা আলোচনা করবো, কারণ এর পরের দিন এসে আবার আরেকটা দ্বিতীয় ক্লাসে করতে হবে, কারণ এটা অনেকটা থিওরি ব্যাপার। আগে সিম্বলের উপর বেস করে এই যে প্রতীক সংক্রান্ত এরকম একটা দুটো অঙ্ক আলোচনা করে দিই। সেটা হচ্ছে একটা অঙ্ক নেওয়া যাক এরকম। বলছে যে এক্স ভ্যারিজ এজ ওয়াই, ওয়াই ভ্যারিজ এজ জেড, জেড ভ্যারিজ এজ এক্স হলে তাহলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল কি হবে, মানে সেগুলো কি কোনো ধ্রুবক হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। given x varies as y, y varies as z and z varies as x, then we have to determine whether the product of the relevant three constant of variation is constant or not. Let us work out this. x varies as y, তার থেকে আমি লিখতে পারি x equal to k1y, k1 not equal to 0, k1 constant of variation, তারপরে y varies as z, এখান থেকে লিখতে পারি আমরা y equal to k2z, k2 not equal to 0, k2 constant of variation, then z varies as x, তার থেকে আমরা লিখতে পারি z equal to k3x, k3 ভেদ ধ্রুবক অশূন্য, কথাগুলো পরিষ্কার করে লিখে দেবে। তাহলে দেখো আমরা এই তিনটে সম্পর্ককে গুণ করে দিই। তাহলে চাইলে তুমি এইভাবে সম্পর্কগুলোর নাম দিয়ে দাও। আফটার রাইটিং দিস থ্রি ইকুয়ালিটিস, থ্রি equal relations, we multiply all the left terms together and all the right terms together. What we get? দেখো এটার মানেই হচ্ছে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষগুলো গুণ করা আর ডান পক্ষের সঙ্গে সবকটা ডান পক্ষ গুণ করা। তাহলে বাম পক্ষে কি পেলাম? on the left we get xyz and on the right what we get? We write
constant of variations together. সিরিজ দেখো, তাহলে উভয় পক্ষ থেকে কেটে দিতে পারো, নাও কাটতে পারো, তবে কাটলে খেয়াল রাখবে এখানে কিন্তু তোমাকে এক লিখতে হবে। এটা আমি আগেও বলেছি, এই রকম যখন গুণ ভাগ করে কাটাকাটি হবে, কোনো একটা জায়গায় কোনো রাশি না থাকা মানে খুব ভালো অর্থ হয় না, সেই জন্যেই মিনিংলেস ব্যাপার হয়ে যায় অ্যাকচুয়ালি। এক লিখতে হবে। If you want to cancel like this, that is cancellation due to multiplication and division, since there is no term here after cancellation, you must write here 1. ভালো করে খেয়াল করবে অবশ্যই, বারবার করে আমি বলে দিচ্ছি। অতএব k1 k2 k3 equal to 1। দেখো, তিনটে ধ্রুবকের গুণফল, ভেদ ধ্রুবকের গুণফল 1, তুমি যা খুশি মান ধরতে পারো। দেখো এটা একটা ধ্রুবক হয়ে গেছে, তাহলে which is constant, very interesting, k1 k2 k3 xy জেডের উপর যদি এরকম হয় তাহলে অবশ্যই এই ভেদ ধ্রুবক তিনটের গুণফল সেটাও একটা ধ্রুবক। আচ্ছা, এরপরে পরের একটা অঙ্ক নিচ্ছি। বলছে এখানে করি, y x এর সঙ্গে সরল ভেদে আছে, y varies as x directly varies as, rather I write here in notation form। তারপর বলছে x 9 হলে y2 and y equal to 9 when x equal to 2. Find the value of constant of variation। y x এর সঙ্গে সরল ভেদে আছে, তারপর x এর মান 2 হলে y এর মান 9, তাহলে ভেদ ধ্রুবকের মান নির্ণয় করো। তাহলে কি হবে অঙ্কটা দেখো, y varies as x, তাহলে আমি নিশ্চয়ই লিখতে পারি y equal to kx, k অশূন্য ভেদ ধ্রুবক, এরপরে আমার যে মান দিয়েছে সেটা ব্যবহার করি। given y is equal to 9 when x equal to 2, therefore 9 equal to k into 2, তাহলে এখান থেকে দেখো k এর মান বেরিয়ে গেল 9/2। আচ্ছা, এরপরে একটা বড় অঙ্ক করতে পারে। বলছে যে a varies as b, b varies as c হলে একটা একটু কমপ্লিকেটেড দেখতে সম্পর্ক প্রমাণ করতে দিয়েছে। দেওয়া আছে a varies as b and b varies as c, then prove that এটা কমপ্লিকেটেড, a complicated relation। Number 3, a varies as b, therefore a equal to k1b and b varies as c, therefore b equal to, I can write k2c, within brackets you mention k1 non-zero, k2 non-zero, k1 k2 constants of variation, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিলাম। তো এখন দেখো বির মান যেহেতু এটা এখানে বসিয়ে দিই, তাহলে a ইকুয়াল টু কি দাঁড়ালো না k1 k2 c। দেখো যেহেতু একটু জটিল আছে, তাহলে আমার মনে হয় তৃতীয় একটা
এর মধ্যে ধ্রুবক যদি আমরা নিয়ে নিই, এটা কে বার নিলাম, কে টু সি, তাহলে একটু সুবিধা হবে। কে বার ইকুয়াল টু কে ওয়ান ইন্টু কে টু নন জিরো, এটা যদি ধরে নিই তাহলে একটু সুবিধা হবে, কারণ যে রাশিটা দিয়েছে দেখো জটিল। নাও a cube b cube plus b cube c cube plus c cube a cube by a b c into a cube plus b cube plus c cube, মানে লবটা হরের সঙ্গে ভেদে থাকবে, সরল ভেদে থাকবে, সেটা প্রমাণ করতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ numerator expression at the numerator in the numerator varies as the expression at the denominator. That is to be proved. That is why I am going to calculate this value of this expression. Now I put the values. Complicated one already I have told. See, a cube means k bar c. I shall use this, not this one. That means k bar cube c cube into b cube means k2 cube c cube plus k2 cube c cube into c cube plus c cube into k bar cube c cube. See this. যদি আমি এই k1 k2 এর জায়গায় k বারটা না লিখতাম তাহলে কিন্তু এখানে দেখো দুটো লেটারের ব্যাপার, আবার সাফিক্সগুলো আছে, এগুলো কি লিখলে কিন্তু জটিল হয়ে যেত, দেখবে একটুখানি ধৈর্যচ্যুতি হয়ে গেলে ভুল হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টেকেন দি থার্ড ওয়ান, k bar. Now I put the values at the denominator. A means k bar c, k2 c, b equal to into c into a cube means k bar cube c cube plus k2 cube c cube plus c cube. See this. Then you see k c to the power 6 is common at the numerator as well as at the denominator. I write this c to the power 6. Then this is k bar cube k2 cube plus k2 cube plus k bar cube, k bar 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 by c, that means c cube, and c cube is common factor. দেখতেই পাচ্ছ যে এখানে তিনটে c আছে, আর ব্র্যাকেটের ভিতরে যে রাশিমালা তাতেও c কিউব একটা কমন ফ্যাক্টর আছে। তাহলে আমি লিখতেই পারি c টু দি পাওয়ার 6 ইন্টু k বার k2 ব্র্যাকেটের ভিতরে উইদিন ব্র্যাকেটস k বার কিউব প্লাস k2 কিউব প্লাস 1। দেখো একটু দেখতে কমপ্লিকেটেড, অসুবিধে কিছু নেই, একটু ধৈর্য রাখতে হবে। কোয়াইট complicated, bit complicated rather, but you must be very careful, otherwise there will be error. Baba. তো একটু কমপ্লিকেটেড হলেও তোমরা ধৈর্য ধরে করবে, দেখবে অসুবিধা হবে না। তাহলে ফাইনালি আমি কি পেলাম, এই যে নতুন যে দেখো তার মধ্যে k2 k বার আছে, তাহলে এটা একটা ধ্রুবক which is a constant। কারণটা লিখে দেবে, since k2 k bar are constants, অবশ্যই নন জিরো। তাহলে আমরা কি দেখতে পেলাম, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব
হোল বাই এবিসি ইন্টু উইদিন ব্র্যাকেট সি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমি নিশ্চয়ই লিখতে পারি এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজ অ্যাজ এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। প্রমাণ হলো। দেখো ছাত্ররা এরকম অনেক সময় কমপ্লিকেটেড এরকম দেবে, কোনো ধরনের টেনশন নেওয়ার ব্যাপার নেই, তোমরা একটু ধৈর্য ধরে এটা করবে। অবশ্যই এই জায়গাগুলো খুবই মানে তোমাকে ভালো করে করতে হবে। একটা যদি পাওয়ার ভুল হয়ে যায় বা একটা সাফিক্স ভুল হয়ে যায় মানে পুরো ভুল হয়ে গেল, তাহলে তোমাকে আর নম্বর দেওয়া হবে না। এই হলো। তাহলে আমি পরের একটা ভাষার অঙ্ক করিয়ে দিই, কারণ আমাকে কয়েকটা ছাত্র পাঠিয়েছিল যে এই ধরনের একটা অঙ্ক দিয়েও ছিল, করেও দিয়েছি। তো যেহেতু তখন আলোচনা হয়নি সেই জন্য বোধহয় বেশি ছাত্ররা পাঠায়নি। তো আমি একটা ভাষা ওয়ার্ড সাম একটা করি, ঠিক আছে? লেট মি ওয়ার্ক আউট ওয়ান ওয়ার্ড সাম ইউজিং দি কনসেপ্ট অফ ভেরিয়েশন। তোমাকে বলাই থাকবে প্রশ্নে যে ভেদের ধারণা বা ভেদ তত্ত্বের প্রয়োগ করে অঙ্কটা করো। খুবই আমরা দেখবে এগুলো তোমরা ঐকিক নিয়মে করেছো অঙ্কগুলো, তো আমরা যদি ভেদের সাহায্যে করি তাহলে মনে আর একটু ছোটো হয়ে যায় আর কি। সেরকম একটা অঙ্কটা আগে পড়ে দিই, শোনো। এতক্ষণ কিন্তু আমার মাইক্রোফোনটা অন ছিল না, হয়তো একটু কম আওয়াজ হতে পারে, তোমরা একটু আওয়াজটা বেশি করে নিয়ে করো, খেয়াল ছিল না। আচ্ছা, তা অঙ্কটা আগে পড়ি। বলছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা নির্ণয় করো। In English version, if 15 farmers can plow 18 bighas of land in 5 days, then using the theory of variation, find the time to be required for 10 farmers to cultivate 12 bighas of land. তোমরা এটা বইয়ের অঙ্কই পেয়ে যাবে, দেখবে বইতে আছে। আসলে আমি এখানে বইয়ের দাগ নম্বরগুলো লিখিনি। ব্যাপারটা হচ্ছে যে নিউজ টাইমে যে ক্লাস নিতে গেছিলাম সেখানে যাওয়ার সময় নোটটা ব্যবহার করেছিলাম, কিন্তু নিউজ টাইমে তোমরা যারা দেখেছো দেখবে মানে থিওরিটাই শেষ হয়নি, তো সেই নোটটাই আমি ব্যবহার করছি আর কি। ওই জন্যে বই থেকে আর ব্যবহার করছি না, এটা কমপ্লিট একটা নোট করা আছে। তো যাই হোক, অঙ্কটা আমি করি। দেখো, এখানে আমরা প্রথমে প্রতীক ধরে নিয়ে কিভাবে এগোচ্ছি দেখো। স্টুডেন্টস, ইউ ফলো হাউ আই এম proceeding. Let number of farmers be X, land be Y, and number of days, or you can say time. I use here D. Y bigha, mention the unit required, D days. See this, first of all you take 3 letters or 3 variables related to the sum. Now I discuss the relationship. বলো, যদি শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে তারা যে জায়গা চাষ করতে পারবে বা লাঙল করতে পারবে, যাই বলো, তার পরিমাণটা কী হবে? সেক্ষেত্রে কিন্তু দিনটা অপরিবর্তিত থাকছে। তাহলে আমরা যদি কৃষকের সংখ্যা বাড়িয়ে দিই আর 10 দিন ধরলাম আছে, তাহলে তারা চাষ করতে পারবে কত? নিশ্চয়ই
10 জন যতটা চাষ করবে, আমি যদি 20 জন করে দিই, নিশ্চয়ই বেশি জমি চাষ করবে। তাহলে এই ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে সরল ভেদ, ডাইরেক্ট ভেরিয়েশন। I think you know this. I write like this: from practical knowledge, X varies as Y. You can state also the reason. If number of farmers be increased, then land cultivated will also increase. When D is constant, এরপরে দেখো যে এক্স আর ডির মধ্যে কি সম্পর্ক, মানে শ্রমিক সংখ্যা বা চাষির সংখ্যা আর সময় কি সম্পর্ক। যদি আমরা চাষের জমি অপরিবর্তিত রাখি, ইফ উই কিপ কনস্ট্যান্ট দি ল্যান্ড, দেন এক্স ভ্যারিজ অ্যাজ ডি, এক্স ভ্যারিজ অ্যাজ ডি। এম আই রাইট? না, ঠিক লিখিনি। যদি আমরা চাষির সংখ্যা বাড়িয়ে দিই তাহলে সময় কম লাগবে, তার মানে এক্স ভ্যারিজ অ্যাজ 1/d, বা এক্স ভ্যারিজ অ্যাজ এক্স ইনভার্সলি ভ্যারিজ অ্যাজ ডি when y is constant. দেখো দিস ইজ ফ্রম প্র্যাকটিক্যাল নলেজ। আমাদের বাস্তব ধারণা থেকে আমরা জানি যে যদি সময় অপরিবর্তিত থাকে তাহলে আমি শ্রমিকের সংখ্যা বা চাষির সংখ্যা বাড়িয়ে দিলাম, তাহলে তারা বেশি বেশি জমি চাষ করতে পারবে। উল্টো দিকটাও তাই, যদি আমরা জমির পরিমাণ বাড়িয়ে দিই তাহলে আমরা বেশি চাষি লাগবে। এবার যদি আমরা ওয়াই মানে যে জমি চাষ হচ্ছে সেটা যদি নির্দিষ্ট থাকে, তাহলে শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দিলে তাহলে যে সময় মানে দিন সংখ্যা, এক্ষেত্রে আমরা দিন হিসেবেই নিয়েছি এককটা, তাহলে কি হবে না ব্যস্ত বেঁধে থাকবে এক্সের সঙ্গে ডি। তাহলে therefore by the theorem on joint variation, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারছি, therefore x varies as y by d when y d both vary। দেখো ছাত্ররা, তাহলে আমরা এইরকম ক্ষেত্রে আমরা যৌগিক ভেদের যে উপপাদ্য সেটা ব্যবহার করতে পারি। তাহলে এইটা লিখতে হবে, তারপরেই লিখবে। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই ডি, যেখানে ওয়াই ডি উভয়ই চল বা পরিবর্তনশীল। তাহলে এইবার আমরা দেখো সমত সম্পর্ক তারা লিখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই ডি, কে ওয়াই বাই ডি, যেখানে কে শূন্য নয়, ভেদ ধ্রুবক, কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন। দেখো দিস ইজ দি অ্যাকচুয়াল রিলেশন অ্যামং এক্স ওয়াই অ্যান্ড ডি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিলেশন অফ এক্স ওয়াই অ্যান্ড ডি। এটাই হচ্ছে প্রকৃত সম্পর্ক এক্স ওয়াই ডির মধ্যে। এইবার আমার যে তথ্যগুলো দিয়েছে সেইগুলো ব্যবহার করছি। কি বলছে না 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। 15 farmers can cultivate 18 বিঘাস of land in 5 days given farmers can cultivate 18 বিঘাস of land in 5 days. That is farmer হচ্ছে x, when x equal to 15,
y equal to 18, d equal to 5. Now I put this, I call this relation capital A. Putting this in A, কি পাবো? 15 is equal to k into 18 by 5. Then k is equal to 15 into 5 by 18, we cancel 25 by 6. দেখো, I have got the value of k, that is the constant of variation. এই মানটা পাওয়ার পরে ওই মানটা আমরা এই এতে বসিয়ে দিই, তাহলে দেখো প্রকৃত সম্পর্ক পাওয়া যাবে, একদম যা নির্দিষ্ট যে সম্পর্ক সেটা পাবে। Therefore, putting this value of k in A, x is equal to 25 by 6 into y by d. Now we mention relation among actual relation among x, y, d. এরপরে আমাদের একটা প্রশ্ন চেয়েছে, সেইটা উত্তর বলছে যে তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করবে? In how many days 10 farmers can cultivate 12 bighas of land? That is to be found out. Therefore, when x equal to 10, y equal to 12, equal to 25 by 6 into 12 by d. Therefore, d equal to, we calculate here like this, 25 into 2 by 10, 50 by 10, that is 5. Therefore, required number of days, or you can say required time, এখান থেকে time is 5 days. If you mention days, then 5 only. দেখো, এইরকম যদি আরও অঙ্ক আছে, তোমরা নিশ্চয়ই কেউ কেউ এগিয়ে আছো বা কেউ কেউ করছো, তোমরা করতে থাকো, পরের দিন আরও কিছু অঙ্ক করব। আজকে আপাতত এই ভেদের টপিকটা আলোচনা করলাম, কমপ্লিট আলোচনাই হয়ে গেল, কিছু অঙ্ক পরের দিন করব। আজকে এই পর্যন্ত।